কারণ পাড়ায় পাড়ায় ডাক্তার পেটানো শুরু হবে, মানে এই ডাক্তারদের মা বাবাকে বের করে নিয়ে আসবে। দেখুন, একটা ভাত টিপলে যেমন বোঝা যায় যে ভাতের হাঁড়ি ভর্তি ভাত হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা, যখন দেখা যাবে সোশ্যাল মিডিয়া কারা, যখন তোমাদের মতো ইয়ং ছেলেরা যারা কিন্তু একটুখানি যদি রাজনীতি সচেতন না হয়, সে কি করতে পারে, সে গদি মিডিয়ার মতো নিউজ করবে, তাই তো, সে পয়সা পেলেই হলো। কিন্তু তোমরা যখন নিজের জীবন বাজি রেখে সত্যি কথাগুলো তুলে ধরতে হবে, সেরকম ভাত চেপার মতোই বুঝে নিতে হবে যে ওদের দিন চলে গেছে। তার কারণ সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেলগুলো সত্যিটা বলতে শুরু করে দিয়েছে। তারা নেমে পড়েছে যুদ্ধের মতো, কারণ তারাও গরিব মানুষের ছেলে, নিম্ন মধ্যবিত্তের ছেলে। তারা চোখের সামনে দেখছে এই ডাক্তারবাবুদের ভয়াবহ অন্যায় শুধু রাজ্য সরকারের ক্ষতি করছে না, জনগণের ক্ষতি করছে, নিপীড়িত জনতার ক্ষতি করছে। অর্থাৎ একটা যুদ্ধ শুরু হয়েছে। নাগরিক সমাজ, বাবু ভাইরা, যারা বিপদে পড়লে, অসুস্থ হলে, একটা পিঠে ফুসকুড়ি বা নাকে ফুসকুড়ি হলে পিয়ারলেসে শুয়ে পড়ে 20-30 হাজার খরচ করতে পারে, ভার্সেস গরিব মানুষ যাদের বাড়িতে অসুস্থ হয়ে গেলে হসপিটাল যাওয়া ছাড়া গতি নেই। তাহলে এই মিছিলে, এই আন্দোলনটা করছে বাবু ভাইরা, যাদের কোনো দিন হাসপাতালে যায় না। তো যখন সোশ্যাল মিডিয়া তোমাদের মতো ইউটিউব চ্যানেল এই সত্যিটা বলতে নেমে পড়েছে, তাহলে বুঝতে হবে সত্যি প্রকাশ হবে এবং ওদের কপালে প্রচণ্ড কষ্ট আছে। এই ছেলেগুলো হয় কিছু ভালো ছেলে থাকতে পারে, তাদের টুপি পরাচ্ছে, তারা খুব বাচ্চা নাকি, গভর্নমেন্টের পয়সায়, জনগণের পয়সায় আমি ডাক্তার হব, আর ফুটানিকের চাকদম তুমি ডাক্তার হবে, সেবা করবে না। তোমার বাপের টাকাতে তুমি লেখাপড়া শিখে ডাক্তার হওনি, ডাক্তার তো হয়েছে জনগণের টাকায়। একটা মানুষ, এবার বলছি রাজ্য সরকার যদি ওদের প্রতি যদি আরও নরম হয়, রাজ্য সরকার বিপদে পড়ে যাবে। কারণ পাড়ায় পাড়ায় ডাক্তার পেটানো শুরু হবে, মানে এই ডাক্তারদের মা বাবাকে বের করে নিয়ে আসবে। পাবলিককে আটকানো যাবে না। আপনি বড় বড় ভাষণ দেবো, কিন্তু যার ছেলে মারা যাবে, যার হসপিটালে চিকিৎসা হলো না বলে বিপদে পড়ে গেল, বাড়িঘর বিক্রি হয়ে গেল, হ্যাঁ, ডাক্তাররা এমন একটা কাজ করছে বলে মার খাচ্ছে। একটা জিনিস বুঝুন, সিকিউরিটি কাদের দরকার হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে? সবচেয়ে বেশি সিকিউরিটি দরকার, ওদের যদি 10টা সিকিউরিটি হয় তাহলে 10,000 দরকার মানিক ফকিরের, তাই তো? আমি নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু চোখে আঙুল দিয়ে এইভাবে কথা বলি সত্যিগুলো। তো আমি ট্রেনে ঝুলতে যাই, বাসে ঝুলতে যাই। বেসিক্যালি জনগণ ভালো, জনগণ প্রতিবাদী মানুষকে ভালোবাসে, যে ওপরে যে পার্টিই করুক। ফলে আমাকে বুক দিয়ে আগলে রেখেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ। তাহলে যারা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তার সিকিউরিটি দরকার হবে। ডাক্তাররা জনগণ থেকে বিচ্ছিন্ন, তাই তারা সিকিউরিটি চাইছে। আর সিকিউরিটি একটা বিমূর্ত শব্দ। যদি 100টা সিকিউরিটি কারো থাকে, 101জন এসে গুলি করে দেবে। যদি 500টা সিকিউরিটি থাকে, তো 500 একজন এসে গুলি করে দেবে। ইন্দিরা গান্ধীর সিকিউরিটি ছিল না, রাজীব গান্ধীর সিকিউরিটি ছিল না। তাহলে সিকিউরিটি একটা বিমূর্ত শব্দ। এর অর্থ হয় না যারা মনে করে যে আমি অপরাধ করব, আমাকে বাঁচতে হবে, সে সিকিউরিটি চাইবে। আমাদের কখনো সিকিউরিটি দরকার হয় না।